আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুগণ, আমরা আজকে জানবো মৃত পিতামাতার জন্য করণীয় আমল নম্বর 15। আর সেটি হলো, পিতামাতা যদি কোনো বৈধ ওয়াদা করে যায় সেটা বাস্তবায়ন করা। মা বাবা কারোর সাথে কোনো ভালো কাজের ওয়াদা করে গেলে বা এমন ওয়াদা যা তারা বেঁচে থাকলে করে যেতেন, সন্তান যথাযথ সম্ভব তা বাস্তবায়নের চেষ্টা করবে। কুরআন মাজিদে বলা হয়েছে, আর তোমরা অঙ্গীকার পূর্ণ করো, নিশ্চয় অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 36। তাহলে পিতামাতা যদি এমন কোনো ভালো কাজ যে ওয়াদা করে থাকে, হয়তো বলছেন যে মসজিদে আমি 500টা টাকা দেব, কিন্তু এই দেওয়ার আগে তিনি মারা গেছেন, অথবা বলছেন যে একটা মাদ্রাসা করব, অর্থ সম্পদ আছে, তিনি এটা করার আগেই মারা গেছেন, তাহলে সন্তানের উচিত তার সেই সম্পদ থেকে সেই বৈধ ওয়াদাগুলা পূরণ করা। হয়তো কাউকে কোনো গরিবকে তিনি ওয়াদা দিয়েছিলেন যে মাসে মাসে আমি তোমাকে 100 টাকা করে দেব, তাহলে সন্তানরা ওইটার ওয়াদা, বৈধ ওয়াদা অবশ্যই পূরণ করবেন। ওনাদের যদি সামর্থ্য থাকে অবশ্যই সেটা পূরণ করবেন। অর্থাৎ এক কথা হইলো, পিতামাতা যে বৈধ ওয়াদাগুলা কারোর সাথে করে গিয়ে থাকে, কোনো তালবাহানা না করেই সেই ওয়াদাগুলা অবশ্যই পূরণ করার চেষ্টা করবেন। এতে করে তারাও কবরে শান্তি পাবেন, আমরাও দুনিয়াতে থেকে শান্তি পাবো। আখেরাতে আমরা এবং আমাদের পিতামাতা সবাই একসাথে জান্নাতুল ফেরদাউসে থাকার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।